আসসালামু আলাইকুম। ডায়ালাইসিস বিডিতে আপনাকে স্বাগতম। আমি আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা ডায়ালাইসিস রোগীদের জন্য খুবই প্রয়োজনীয়। আমরা আজ জানব KT/V সম্পর্কে। এটি কি, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি ডায়ালাইসিসের কার্যকারিতা নির্ধারণ করে। তাহলে চলুন শুরু করি। KT/V একটি গাণিতিক মান, যা ডায়ালাইসিসের কার্যকারিতা পরিমাপ করে। এটি তিনটি উপাদানের সমন্বয়ে গঠিত। কে হচ্ছে ক্লিয়ারেন্স, অর্থাৎ প্রতি মিনিটে কতটুকু বর্জ্য যেমন ইউরিয়া রক্ত থেকে ফিল্টার করা হচ্ছে। টি হচ্ছে সময়, ডায়ালাইসিস সেশনের মোট সময় যেমন 4 ঘন্টা বা 240 মিনিট। ভি ভলিউম, শরীরের মোট পানি অথবা শরীরের জলীয় পরিমাণ। এই তিনটি উপাদান একত্রিত হয়ে KT/V এর মান তৈরি হয়। সহজ ভাষায় এটি রোগীর রক্ত থেকে কতটুকু বর্জ্য অপসারণ করা হচ্ছে এবং সেই বর্জ্য অপসারণের জন্য কত সময় লাগছে তা নির্ধারণ করে। কেন KT/V গুরুত্বপূর্ণ? ডায়ালাইসিসের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হল শরীর থেকে ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং অন্যান্য বিষাক্ত পদার্থগুলি পরিষ্কার করা। কিন্তু যদি এই পরিষ্কারকরণ যথেষ্ট না হয়, তবে তা রোগীর স্বাস্থ্যের ওপর বিপজ্জনক প্রভাব ফেলতে পারে। তাই KT/V হচ্ছে উদ্দেশ্য পূরণের মাপকাঠি। এটি নিশ্চিত করে যে চিকিৎসা যথেষ্ট কার্যকর হচ্ছে এবং রোগীর শরীর থেকে সঠিক পরিমাণ বর্জ্য পদার্থ বের হচ্ছে। KT/V এর আদর্শ মান কত হওয়া উচিত? KT/V এর আদর্শ মান 1.2 বা তার বেশি। একটি প্রশ্ন থাকতে পারে, KT/V এর সর্বোচ্চ মান কত হওয়া উচিত? সাধারণত KT/2.0 এর বেশি হলে তা অত্যাধিক মনে করা হয়, যদিও 1.2 থেকে 1.6 হেমোডায়ালাইসিসের জন্য উপযুক্ত বা যথেষ্ট মনে করা হয়। এটি নিশ্চিত করে যে ডায়ালাইসিস যথেষ্ট কার্যকর। যদি KT/V এর মান 1.2 এর নিচে থাকে, তাহলে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। KT/V কিভাবে পরিমাপ করা হয়? KT/V পরিমাপের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে, যেমন রক্ত পরীক্ষা। ডায়ালাইসিসের আগে এবং পরে ইউরিয়া BUN পরীক্ষা করে KT/V নির্ধারণ করা হয়। গাণিতিক হিসাব। KT/V পরিমাপ করতে একটি নির্দিষ্ট গাণিতিক ফর্মুলা ব্যবহার করা হয়, যেখানে K হল ক্লিয়ারেন্স, T হল সময় এবং V হল শরীরের পানি। বিশ্লেষণ। চিকিৎসকেরা রক্তের নমুনা পরীক্ষা করে এবং এই গাণিতিক সূত্রের মাধ্যমে KT/V নির্ধারণ করেন। KT/V উন্নত করার উপায় কি? এখন আমরা জানব কিভাবে KT/V উন্নত করা যায়। ডায়ালাইসিস সেশনের সময় বাড়ানো। রোগী যদি বেশি সময় ডায়ালাইসিস করেন, তবে বর্জ্য অপসারণ আরও কার্যকর হবে, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। রক্ত প্রবাহের হার, ব্লাড ফ্লো বাড়ানো। যদি মেশিনের রক্ত প্রবাহের হার বাড়ানো যায়, তবে ডায়ালাইসিস আরও কার্যকর হবে। ডায়ালাইজার পরিবর্তন। উন্নত বা বড় ডায়ালাইজার ব্যবহার করলে ক্লিয়ারেন্সের মান বৃদ্ধি পায়। চিকিৎসকের পরামর্শ মেনে চলা। রোগীকে নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং পরামর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে। KT/Vর মানের ওপর কী কী বিষয় প্রভাব ফেলে? ডায়ালাইজারের ধরন, ডায়ালাইসিসের সময়কাল, ব্লাড ফ্লো বা রক্তপ্রবাহের হার, রোগীর শারীরিক অবস্থা। উপযুক্ত KT/Vর মান নিশ্চিত করার গুরুত্ব। হৃদরোগের ঝুঁকি কমায়, হাড়ের রোগের ঝুঁকি কমায়, জীবনযাপনের মান উন্নত করে। ডায়ালাইসিস বিডিতে নিয়মিতভাবে ডায়ালাইসিস সম্পর্কিত তথ্যভিত্তিক ভিডিও প্রকাশ করা হয়। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এই ছিল KT/V সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনি আজকের ভিডিও থেকে KT/V সম্পর্কে একটি ধারণা পেয়েছেন। আপনার স্বাস্থ্যের জন্য শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।